জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ উজামা খামেনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন ট্রাম্প। পরেই জানাবো ইরান যুদ্ধবাজ নয়, তবে যুদ্ধের জন্য প্রস্তুত, কঠিন হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রকে। এদিকে পশ্চিমা হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই বিশ্বব্যাপী ইয়েমেনের জনপ্রিয়তা বাড়ছে, ইরাকি বিশ্লেষকের অভিমত। এদিকে 2 দিনে শতাধিক অপহরণ, সিরিয়ায় আতঙ্কে আসাদের অনুসারীরা। এবং সর্বশেষ জানাবো বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনের সফল হামলা, 7 অক্টোবর থেকে ৭৮,০০০ ইসরায়েলি সৈন্য আহত। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। খামেনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন ট্রাম্প। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, সামরিক পদক্ষেপ এড়িয়ে কিভাবে ইরানকে আলোচনার টেবিলে আনা যায় তার চেষ্টাই করছেন তিনি। আর এই লক্ষ্যেই ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে আলোচনা করতে চান। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে উইটকফ বলেন, আমাদের সবকিছুই সামরিকভাবে সমাধান করার দরকার নেই। ইরানের প্রতি আমাদের সিগন্যাল হচ্ছে, চলুন আলোচনায় বসি, কূটনীতির মাধ্যমে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি কিনা দেখি। তিনি আরো বলেন, যদি আলোচনার মাধ্যমে সমাধান হয় তাহলে এজন্য আমরা প্রস্তুত রয়েছি, কিন্তু কোন সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে যে বিকল্প রয়েছে তা খুব ভালো নয়। যদিও প্রথমে ইরানকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প, তবে এখন তিনি কিছুটা উল্টো সুরে কথা বলছেন বলেই মনে হচ্ছে। চলতি মাসের শুরুর দিকে ট্রাম্প জানিয়েছেন, খামেনিকে সতর্ক করে চিঠি পাঠিয়েছেন তিনি, হয় চুক্তিতে রাজি হন, না হলে সামরিক হামলার শিকার হন। ইরানকে ঠিক এই 2 অপশনই বেছে নিতে বলেছিলেন ট্রাম্প, কিন্তু আলোচনার প্রস্তাব নাকচ করে দেন খামেনি। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের প্রতারণার ফাঁদে পা দিলে ইরানের উপর নিষেধাজ্ঞার ফাঁস আরো শক্ত হবে। অবশ্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৃহস্পতিবার ভিন্ন সুরে কথা বলেছেন। তিনি জানান, খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রের চিঠির জবাব দেওয়া হবে। যদিও আরাকচি সতর্ক করে দিয়ে বলেন, ওয়াশিংটন চাপ দেওয়ার নীতি থেকে সরে না এলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অসম্ভব। যুক্তরাষ্ট্র যে ইরানকে পুরোপুরি পঙ্গু করে দেবে তার ইঙ্গিতও দিয়েছে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। তিনি জানান, ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ হয়ে যাক, সেটাই চায় যুক্তরাষ্ট্র। নিজেদের কর্মসূচি এমনভাবে বন্ধ করতে হবে ইরানকে যেন পুরো বিশ্ব তা দেখতে পায়। যদিও ইরান বারবার বলে আসছে এর পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। গেল মাসে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানান, ইরানের পরমাণু কর্মসূচিতে লাগাম টানার সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে, কারণ পরমাণু অস্ত্র বানানো খুব কাছাকাছি পৌঁছে গেছে ইরান। এদিকে আলোচনার প্রস্তাব দিলেও ইরানের উপর নতুন নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধবাজ নয়, তবে যুদ্ধের জন্য প্রস্তুত, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি পরিবর্তন না হলে ইরান কোনো আলোচনায় বসবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। তিনি আরো বলেন, ইরান সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত, তবে যুদ্ধের প্রতি ইরানের কোনো আগ্রহ নেই। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে একটি নতুন পরমাণু চুক্তিতে সম্মত হতে 2 মাসের সময়সীমা বেঁধে দেন এবং রাজি না হলে তেহরানে হামলার হুমকি দেন। এর পরিপ্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রকে বাড়াবাড়ি না করার আহ্বান জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, চিঠি কূটনীতির অংশ হতে পারে, তবে তা চাপ এবং হুমকির অংশ হতে পারে না। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে আরো বলেন, ইরান যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত। আরাকচি জানান, ইরানকে যুদ্ধ থেকে বিরত রাখার জন্য কূটনীতির প্রতি অঙ্গীকার রয়েছে, তবে যুদ্ধ অনিবার্য হলে ইরান যুদ্ধকে ভয় পায় না। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার কৌশল নিয়েছি, তবে বর্তমানে এমন পরিস্থিতি রয়েছে যেখানে কোনো সুস্থ মানুষ সরাসরি আলোচনায় বসবে না। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় রাজি না হওয়ার পেছনে একঘেয়েমি নয়, বরং অতীত অভিজ্ঞতা এবং ইতিহাসের শিক্ষা রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে জোর দেন। পশ্চিমা হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণে বিশ্বব্যাপী ইয়েমেনের জনপ্রিয়তা বাড়ছে, ইরাকি বিশ্লেষকের অভিমত। ইরাকি বিশ্লেষক এবং রাজনৈতিক কর্মী নাজাহ মোহাম্মদ আলী বলেছেন, ফিলিস্তিনের পাশে দাঁড়ানোই ইয়েমেনের সিদ্ধান্ত একটি স্বাধীন সিদ্ধান্ত, যা ইয়েমেনি জনগণের ইচ্ছাকে প্রতিফলিত করে। মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরাকি বিশ্লেষক এবং রাজনৈতিক কর্মী নাজাহ মোহাম্মদ আলী ইয়েমেনে হামলার বিরুদ্ধে আশ্চর্যজনক প্রতিরোধ শীর্ষক একটি
একটি শিরোনামে লিখেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যখন ইয়েমেনের আবাসিক এলাকা এবং অবকাঠামোতে মার্কিন বিমান হামলার বৃদ্ধি, গাজায় 16 মাস ধরে হামলা চলছে, তখন ইহুদিবাদী শাসক গোষ্ঠীর প্রতি ওয়াশিংটন এবং তার মিত্রদের অব্যাহত সমর্থনের মধ্যে সানা হামলা আবারও প্রমাণ করেছে যে এসব হামলা ইয়েমেনি জনগণের উপর হামলা চালানোর একটি নতুন লিঙ্ক মাত্র। ইয়েমেনিরা এমন এক জনগোষ্ঠী যারা যুদ্ধের বছরগুলোতে বিরল প্রতিরোধকামিতা দেখিয়েছে এবং তাদের ন্যায্য আদর্শ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। ইরাকি বিশ্লেষক এবং রাজনৈতিক কর্মী বলেন, ইয়েমেনি জাতীয় সেনাবাহিনী তার প্রতিরক্ষা এবং নিরাপত্তা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করতে সক্ষম হয়েছে। এই উন্নয়নের ফলে ব্যক্তিগত এবং স্পর্শকাতর কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করার হার হ্রাস পেয়েছে, যার ফলে ইঙ্গো মার্কিন জোট বিকল্প হিসাবে জনসাধারণের স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে বাধ্য হয়েছে। ইরাকি বিশেষজ্ঞ আরো বলেন, ইয়েমেনকে আরব ও ইসলামী দেশগুলোর সাথে সংযুক্ত করে এমন গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন স্পষ্টভাবে দেখায় যে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর ইয়েমেনের সিদ্ধান্ত একটি স্বাধীন সিদ্ধান্ত, যা ইয়েমেনি জনগণের ইচ্ছাকে প্রতিফলিত। দুদিনের শতাধিক অপহরণ, সিরিয়ায় আতঙ্কে আসাদের অনুসারীরা। সিরিয়ার উপকূলীয় অঞ্চলে দুদিনের ব্যবধানে আলওয়াইদ সম্প্রদায়ের 100 জনের বেশি সদস্যকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অপহতদের মধ্যে নারী, পুরুষ ও কিশোর কিশোরীরা রয়েছেন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশটির সংখ্যালঘু এই সম্প্রদায়ের মধ্যে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার কেন্দ্রীয় প্রদেশ হোমস ও হামা পাশাপাশি উপকূলীয় লাতাকিয়া ও টার্টাস অঞ্চলে অপহরণের এই প্রবণতা ভয়াবহ আকার ধারণ করেছে। স্থানীয় গণমাধ্যম আল মায়াদিন ও অন্যান্য সূত্রের বরাতে জানা গেছে, অপহরণকারীরা সাধারণত সন্ধ্যার পর বা ভোরের দিকে পথচারীদের টার্গেট করেছে। বিভিন্ন সড়ক, গ্রাম ও উপকূলীয় শহরগুলোর বাজার থেকে মানুষকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, অস্ত্রধারী সশস্ত্র গোষ্ঠীগুলো এই অপহরণের সঙ্গে জড়িত। তারা সামরিক পোশাক পরে, কখনো সরকারি বাহিনীর পরিচয়ে এসে আবার কখনো অজ্ঞাত পরিচয় মুখোশধারী হিসাবে অপহরণের ঘটনা ঘটাচ্ছে। প্রসঙ্গত, আলওয়াদ সম্প্রদায় মূলত সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুসারী। সিরিয়ার রাজনৈতিক অস্থিরতার কারণে এই সম্প্রদায় বহু বছর ধরে বিভিন্ন বিদ্রোহী ও উগ্রপন্থী গোষ্ঠীর লক্ষ্যবস্তু হয়ে আছে। বিশেষজ্ঞদের মতে, দেশটিতে শাসন পরিবর্তনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে এই সম্প্রদায়ের সঙ্গে পরিকল্পিত সহিংসতা চালানো হচ্ছে। বেন গরিয়ন বিমানবন্দরে ইয়েমেনের সফল হামলা। 7 অক্টোবর থেকে ৭৮,০০০ ইসরায়েলি সৈন্য আহত। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র তেল আবিবের বেন গরিয়ন বিমানবন্দরে দেশটির সফল ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দিয়েছেন। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া আল শারি এক বিবৃতিতে ঘোষণা করেছেন যে দেশটির সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট তেল আবিবের বেন গরিয়ন বিমানবন্দরকে ফিলিস্তিন 2 ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে। তিনি বলেন, অভিযান সফল হয়েছে এবং বিমানবন্দরে 8 ঘন্টার জন্য ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। অন্য খবরে, ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয় ঘোষণা করেছে যে 2023 সালের 7 অক্টোবর থেকে শাসক গোষ্ঠীর সামরিক ও নিরাপত্তা বাহিনীর ৭৮,০০০-এর বেশি সদস্য আহত হয়েছেন। এই প্রতিবেদন অনুসারে আহতদের মধ্যে 16,000 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী তাদের ঘাঁটিতে আরও ঘোষণা করেছে যে 2023 সালের 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় সেনা নিহতের সংখ্যা 846 জনে পৌঁছেছে, যাদের নাম প্রকাশের জন্য অনুমোদিত হয়েছে।